স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 25টি জিকে প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, বাংলার আকবর বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। মনে রাখবে, এই হুসেন শাহ চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন। পরীক্ষায় একটা প্রশ্ন বারবার আসে যে নিম্নের কে চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন? তখন উত্তর কী হবে? হুসেন শাহ। ওকে, চলো এবার বাকি অপশনগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। কী বলছে? দারা শিখো, এই দারা শিখোকে লঘু আকবর বলা হয়। জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। আর ফিরোজ শাহ তুগলক, এই ফিরোজ শাহ তুগলককে সুলতানি শাসনকালের আকবর বলা হয়। ওকে, 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, রবীন্দ্র পুরস্কার হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। এবার আমরা দেখব বঙ্গবিভূষণ। বঙ্গবিভূষণ কি? মনে রাখবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো বঙ্গবিভূষণ। এবার দেখব বঙ্গভূষণ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো বঙ্গভূষণ। জ্ঞানপীঠ পুরস্কার, মনে রাখবে, ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। ওকে, পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতে কতগুলি রামসার সাইট রয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, বর্তমানে ভারতে 82টি রামসার সাইট রয়েছে। আচ্ছা, যদি বলে যে মানে বর্তমানে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে, তখন উত্তর হবে তামিলনাড়ুতে। মনে রাখবে, তামিলনাড়ুতে 16টি রামসার সাইট রয়েছে। যদি বলে 2023-এ কয়টি রামসার সাইট ছিল, 75টি রামসার সাইট ছিল। তাহলে 2024-এ কয়টি স্থলকে রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? মনে রাখবে, 2024-এ 60টি স্থলকে রামসার সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ 23 পর্যন্ত ছিল 75, 24-এ এসে পেয়েছে 60টি, অর্থাৎ মোট 82টি রামসার সাইট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করায় কে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ক, ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করায়। চলো এবার প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। কি বলছে? প্রধানমন্ত্রী তার ত্যাগপত্র কার কাছে জমা দেন? মনে রাখবে, প্রধানমন্ত্রী তার ত্যাগপত্র ভারতের রাষ্ট্রপতির কাছে জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর? প্রধানমন্ত্রীর কার্যকাল মূলত 5 বছর, তবে কোনো কারণে সরকার ভঙ্গ হয়ে গেলে প্রধানমন্ত্রীকেও সরে যেতে হয়। আর বলছে মন্ত্রী পরিষদের প্রধান কে হন? মনে রাখবে, মন্ত্রী পরিষদের প্রধান হন ভারতের প্রধানমন্ত্রী। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ভারতের সম্পূর্ণরূপে জৈবিক শহর কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশন খ, আগরতলা হলো ভারতের সম্পূর্ণরূপে জৈবিক শহর। আর যদি প্রশ্ন হয় ভারতের সম্পূর্ণরূপে জৈবিক রাজ্য কোনটি, তখন উত্তর হবে সিকিম। মনে রাখবে, জৈবিক রাজ্য বললে সিকিম হবে, আর শহর বললে হবে আগরতলা। আর যদি বলে আগরতলা কোন রাজ্যের রাজধানী, মনে রাখবে ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, প্রিয়দর্শিকা, নাগানন্দ ও রত্নাবলী প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, হর্ষবর্ধন প্রিয়দর্শিকা, নাগানন্দ ও রত্নাবলী প্রভৃতি গ্রন্থের রচনা করেন। আচ্ছা, যদি বলে হর্ষচরিত কার রচনা, মনে রাখবে বাণভট্টের রচনা হচ্ছে হর্ষচরিত। যদি বলে অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম, মেঘদূত প্রভৃতির রচয়িতাকে, উত্তর হবে কালিদাস। আর যদি বলে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তির রচয়িতাকে, তখন উত্তর হবে হরিসেন। মনে রাখবে, এইখানে কিন্তু সব কটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো কোন দেশ? সঠিক উত্তর কী হবে? অপশন গ, ভারত। মনে রাখবে, এই 2024-এ ভারত দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে পরাজিত করে 2024 আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন প্রক্রিয়া নেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে? সঠিক উত্তর কী হবে? অপশন ক,
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় সংবিধানে সংশোধন প্রক্রিয়া নেওয়া হয়েছে। আচ্ছা, যদি বলে সংসদীয় প্রণালী নেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে, উত্তর হবে ব্রিটেন। যদি বলে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে আমেরিকা। আর যদি বলে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে, তখন উত্তর হবে আয়ারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন খ, লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। আর যদি বলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। যদি বলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, তখন হবে উইলিয়াম বেন্টিং। আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, তখন উত্তর কী হবে? লর্ড মাউন্ট ব্যাটেন। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ব্লাড ব্যাংকে রক্ত পরিষ্কার করে কত ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখা হয়। তবে মনে রাখবে এখানে 40 না থেকে 38 থেকে 42 পর্যন্ত থাকতে পারে। ওকে, মানে এই 38 থেকে 42 এর মধ্যে রাখা হয়। ওকে। পরবর্তী প্রশ্ন, মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন গ, কেরালা। মনে রাখবে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের কেরালা রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত হয়। আর যদি বলে কোন রাজ্যে সবার শেষে বৃষ্টিপাত হয়, উত্তর হবে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, ডিআরডিওর ফুল ফর্ম কী? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হলো ডিআরডিওর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন, ভারতের রেনেসাঁস বা নবজাগরণের জনক কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, রাজা রামমোহন রায়কে ভারতের রেনেসাঁস বা নবজাগরণের জনক বলা হয়। ওকে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সম্মিলিতভাবে কার কাছে উত্তরদায়ী থাকে? সঠিক উত্তর কী হবে? সম্মিলিতভাবে বললে হবে লোকসভার প্রতি। অপশন ঘ। ওকে। আর যদি বলে ব্যক্তিগতভাবে কার প্রতি উত্তরদায়ী থাকে, তখন উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, ভিটামিন ডিকে সানশাইন ভিটামিন বলে। আর এই ভিটামিন ডি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে রেখে দাও। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। আর ভিটামিন ডির অভাবে মানুষের কোন রোগ হয়? মনে রাখবে ভিটামিন ডি এর অভাবে মানুষের রিকেট রোগ হয়। ওকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ধর্মেন্দ্র প্রধান হচ্ছে ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় কবে? সঠিক উত্তর কী হবে? মনে রাখবে রিজার্ভ ব্যাংক গঠন করা হয়েছিল কবে? 1935 সালে। কিন্তু এর জাতীয়করণ কবে করা হয়? অপশন ঘ, 1949 সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়। পরবর্তী প্রশ্ন, গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়গুলো ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, মেঘালয়ে রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক গাছ কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশন খ, ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক গাছ। আর এই ছাতিম গাছকে গ্রামগঞ্জে কী নামে পরিচিত? মনে রাখবে আমরা যে শয়তান গাছ বলি বা ডেভিল ট্রি, সেই ডেভিল ট্রি বা শয়তান গাছের ভালো নাম হলো ছাতিম গাছ, যা পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক গাছ। পরবর্তী প্রশ্ন, 2026 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ভারত ও শ্রীলঙ্কাতে 2026 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর যদি বলে 2024 অর্থাৎ যেটা হয়ে গেল বর্তমানে, সেই 2024টা কোথায় হয়েছিল? সেটি হয়েছিল ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজে। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, শব্দ কোন ধরনের তরঙ্গ? সঠিক উত্তর কী হবে? অপশন খ, শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর রহস্যময় মৃত্যু সম্বন্ধে তদন্ত করার জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, মুখার্জি কমিশন গঠন করা হয়েছিল।
আচ্ছা, যদি বলে যে জৈন কমিশন কেন গঠন করা হয়েছিল? মনে রাখবে যে রাজীব গান্ধীর মৃত্যুর তদন্ত অনুসন্ধান করার জন্য জৈন কমিশন গঠন করা হয়েছিল। ঠক্কর কমিশন, এই ঠক্কর কমিশন কেন গঠন করা হয়েছিল? ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের মৃত্যু রহস্য উদ্ধার করার জন্য এই ঠক্কর কমিশন গঠন করা হয়েছিল। আর হান্টার কমিশন কেন গঠন করা হয়েছিল? এই হান্টার কমিশন দুটি কারণে গঠন করা হয়েছিল। একটি করা ছিল শিক্ষার জন্য, আরেকটি করা ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য। ওকে, পরবর্তী প্রশ্ন, কত সালে তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, ক্রিকেট। মনে রাখবে বিজয় হাজারে ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন, কোষের তড়িৎচালক বলের একক কী? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, ভোল্ট হলো কোষের তড়িৎচালক বলের একক। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।